তরমুজ ব্যবসায়ী রনি ওমরের হুমকির কবলে। এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছেন এই তরমুজ ব্যবসায়ী রনি, কিন্তু ভাইরাল হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন তার অধপতন নিশ্চিত। তাই তো এবার ওমর সহ্য করতে না পারায় তরমুজ ব্যবসায়ীকে নিয়ে হুমকি দিয়েছেন। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় জানা তা এত মানুষ ভিড় করে রয়েছে। তিনি বরাবর বলেছেন তার কাছে যেন কেউ অযথা সেলফি তুলতে অথবা ইন্টারভিউ নিতে না যান, কেননা এই কয়েকদিনে তরমুজ ব্যবসায়ীকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীনে পড়তে হয়েছে। সামান্যতম একজন তরমুজ ব্যবসায়ী কখনোই বুঝে উঠতে পারেননি তার এই ডায়লগটি ভাইরাল হয়ে যাবে অতি তাড়াতাড়ি এবং নেট দুনিয়া চলাফেরা করবে তার এই ডায়লগটি। তাই তো তাকে আজ এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ওমর অনফেয়ার সহ্য করতে না পারে ওমর অনফেয়ার হুমকি দিয়েছেন তরমুজ ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে তিনি বিভিন্নভাবে কাস্টমারকে ডাকেন। হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে তার এই ডায়লগ তিনি কখনোই বুঝতে পারেননি, কিন্তু কিছু নেটিজেন তাকে এমনভাবে বিরক্ত করতেছেন যে তার ব্যবসা তো দূরের কথা তাকে বিশাল ক্ষতির সম্মুখীন পড়তে হচ্ছে। তাতে ওমর অনফেয়ার বলেছেন যারা তাকে ডিস্টার্ব করবেন তাদের প্রত্যেককে দেখে নেবেন। তবে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তরমুজ ব্যবসায়ী রনি বলেছেন ওমর অনফেয়ারকে উদ্দেশ্য করে তিনি এটাই বলেছেন যে ওমর অনফেয়ার জন্য তাকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করে, কেননা তরমুজ ব্যবসায়ী কখনো চান না যে তিনি ভাইরাল হন অথবা ভাইরাল হওয়ার পরে এগুলো তার সঙ্গে ঘটুক। তিনি কখনো চান না তার ব্যবসা দুর্বল হয়ে যাক এবং অনেকেই তার কাছ থেকে এমনি চলে যাক। হাজারো মানুষের ভিড়ে তরমুজ ব্যবসা করতে না পারায় তিনি ভেঙে পড়েছেন। তার 1 থেকে 2 দিনে যে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তা কেউ পূরণ করবেন না বলে মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স। বাংলাদেশের মানুষ কতটা খারাপ আর যারা টিকটকার তাদের মতো খারাপ এই বাংলাদেশে নেই, এরকমটাই মন্তব্য করেছেন ওমর অনফেয়ারের হাজারো অডিয়েন্সের মন্তব্য এটাই তরমুজ ব্যবসায়ী রনিকে নিয়ে তারা একের পর এক ফালতু ভিডিও ছাড়তেছেন ইন্টারনেটে। তাই তো তারা একের পর এক ইনকাম করতেছেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে। কিন্তু এই ছাপড়ি টিকটকারদের মোটেও ধারণা নেই এই তরমুজ ব্যবসায়ী রনির কতটা ক্ষতি হচ্ছে, কতটা ক্ষতির সম্মুখে পড়ছেন এই রনি। তরমুজ ব্যবসায়ী প্রত্যেক অডিয়েন্স এবং প্রত্যেক ইউটিউবার টিকটকারদের অনুরোধ করে বলেছেন যেন তারা তার কাছে আর কখনোই না আসে। তবে অপরপক্ষে ওমর অনফেয়ার বলেছেন নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হতে না পারলে তারা কেনই বা বারবার ছুটে তার কাছে যায়। একটা ব্যবসায়ী মানুষের কতটা ক্ষতি করে দিচ্ছে তারা মোটেও ভাবতেই পারতেছেন না। তারা শুধু ভাইরাল হওয়ার নেশে বারবার ছুটে যাচ্ছে এই তরমুজ ব্যবসায়ী রনির কাছে। রনি কিছু বলতেও পারতেছে না, কেননা রনি ভাইরাল হয়ে গিয়েছেন এবং তার ব্যবসা অনেক ভালো চলবে। কিন্তু তা না, একের পর এক বিপদের সম্মুখে দাঁড়াচ্ছেন এই রনি। তাই তো ওমর অনফেয়ারের হুমকি তৃণমূলে এটাই বলেছেন ওমর অনফেয়ার বলেছেন কেউই যেন তার কাছে আর কখনো না যান। কিছু ছাপড়ি টিকটকার বারবার ভাইরাল হওয়ার জন্য রনির কাছে বারবার ছুটে যাচ্ছেন, তারা হয়তো এটা জানে না তাদের ভাইরাল হওয়ার নেশে এই রনি কিন্তু বারবার ব্যবসার দিকে ধাক্কা খাচ্ছে। তাই তো ওমর অনফেয়ারের হাজারো অডিয়েন্সের একটাই মন্তব্য যারা রনির কাছে ভাইরাল হতে যাবেন প্রতিদিন তাদের প্রত্যেকের পেছন দিয়ে দেওয়া হবে গরম গরম ডিম।